সবাইকে স্বাগত আমার চ্যানেল মারিয়ানা বিন্দু লার্নিংয়ে। একটা ছোট্ট অনুরোধ দিয়ে শুরু করছি আজ। শুধু প্রথম 5টা প্রশ্ন দেখে নিও। যদি মনে হয় না এই ভিডিওটা আমার কোনো কাজে লাগবে না, তাহলে একদম সময় নষ্ট করো না, ভিডিওটা কেটে চলে যাও। কিন্তু যদি এই 5টা প্রশ্ন তোমার কাজে লাগে বা যদি মনে হয় এই 5টা প্রশ্ন ইম্পর্টেন্ট এক্সামের জন্য, তাহলে বিশ্বাস করো শেষ পর্যন্ত এমন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবে যেগুলো পরীক্ষায় সত্যিই কাজে লাগবে। আর এখানে প্রত্যেকটি কোশ্চেনের পাশাপাশি এক্সট্রা ইনফরমেশনকে আমি যুক্ত করে দিয়েছি। আজকের এই 35টা প্রশ্ন আইসিডিএস পরীক্ষা আর পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা 2026-এর কথা মাথায় রেখেই বেছে নেওয়া হয়েছে। একদম সহজ থেকে একটু কঠিন সব ধরনের প্রশ্ন রাখা হয়েছে, যাতে সবাই নিজের প্রস্তুতি যাচাই করতে পারে। আর প্রতিটা প্রশ্নই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো প্রথম প্রশ্নটা কী আছে। প্রথম প্রশ্নটা রয়েছে, পশ্চিমবঙ্গ কয়টি আন্তর্জাতিক দেশের সঙ্গে আন্তর্জাতিক স্থলসীমা শেয়ার করেছে? এটি হবে 3টি দেশের সাথে। এবার সেই 3টি দেশ কী কী? সেই 3টি দেশ হচ্ছে, আমি এখানে এক্সট্রা ইনফরমেশন যুক্ত করেছি। তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে এক্সট্রা ইনফরমেশনগুলো দেখে নেবে। আমি এক্সট্রা ইনফরমেশন পড়বো না, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরের যে 2 নম্বর কোশ্চেনটি রয়েছে, পশ্চিমবঙ্গ ভারতের কয়টি রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করছে? আমরা এর আগে দেখলাম যে পশ্চিমবঙ্গ 3টি দেশের সাথে সীমানা শেয়ার করছে এবং পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে সীমানা শেয়ার করছে 5টি। সেই 5টি রাজ্য কী কী? সেই 5টি রাজ্য অবশ্যই দেখে নিতে হবে। সেই 5টি রাজ্য বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম এবং আসাম। এছাড়াও আমি আরও 3টে ইনফরমেশনকে যুক্ত করেছি, যেমন শিলিগুড়ি করিডর, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। এই জিনিসগুলোকেও তোমরা অবশ্যই দেখে নেবে। তারপরে 3 নম্বর কোশ্চেনটি রয়েছে, পশ্চিমবঙ্গ কোন রাজ্যের সঙ্গে সবচেয়ে বেশি অন্তঃরাজ্য সীমান্ত শেয়ার করেছে? অর্থাৎ কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সবথেকে বেশি বাউন্ডারি শেয়ার রয়েছে? সেটি হচ্ছে অপশন বি, ঝাড়খণ্ড। এবার এক্সট্রা কিছু ইনফরমেশন যুক্ত করেছি যে ঝাড়খণ্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘতম সীমান্ত শেয়ার করছে। এছাড়াও সেই ঝাড়খণ্ডের স্পেসিফিক কোন কোন জায়গাগুলো, এগুলোও তোমরা দেখে নিতে পারবে। এখানে আমি এক্সট্রা ইনফরমেশন যোগ করার একটাই উদ্দেশ্য, যে এখানে যেহেতু সুপারভাইজার পদটিও রয়েছে, এছাড়াও সেক্রেটারি পদটিও রয়েছে, কাজে সেখানে একটু ডিটেলে পড়তে হবে এবং তোমরা একটু ভালো করে এক্সট্রা ইনফরমেশনগুলো রেডি করে খাতায় নোট ডাউন করবে। তারপরে 4 নম্বর কোশ্চেনটি রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর দিকে কোন রাজ্য অবস্থিত? পশ্চিমবঙ্গের উত্তর দিকে কোন রাজ্য অবস্থিত? পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত বিহার এবং সিকিম রাজ্য। এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু অবশ্যই করতে হবে যারা একটু হাই লেভেলের জন্য কোয়ালিফাই করছো তাদের জন্য। আর যারা 8 পাসের জন্য করছো, মোটামুটি আমি যে কোশ্চেনগুলো করাচ্ছি সেগুলো দেখলেই যথেষ্ট। তারপরে 5 নম্বর কোশ্চেনটি রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব দিকে কোন রাজ্য অবস্থিত? পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব দিকে অবস্থিত অপশন এ, আসাম রাজ্য। তারপরে 6 নম্বর কোশ্চেনটি রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম দিকে কোন রাজ্য অবস্থিত? পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত অপশন সি, উড়িষ্যা রাজ্য। এবার 7 নম্বর কোশ্চেনটি রয়েছে, উত্তরবঙ্গের জীবনরেখা কোন নদীকে বলা হয়? উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয় অপশন বি, তিস্তা নদীকে। তারপরে তিস্তা নদী সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এটা অবশ্যই দেখে নেবে। এবার 8 নম্বর কোশ্চেনটি রয়েছে, পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? ভুল বললাম, উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি? উত্তরবঙ্গের প্রধান নদী অপশন বি, তিস্তা। তিস্তা নদী সম্পর্কে ছোট্ট কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, এটা একটু দেখে নেবে। বাংলার দুঃখ নামে পরিচিত কোন নদী? বাংলার দুঃখ বলা হয় অপশন বি, দামোদর নদী। দামোদর সম্পর্কে ছোট্ট কিছু ইনফরমেশন আছে, অবশ্যই দেখে নেবে। এবার 10 নম্বর কোশ্চেনটি রয়েছে, রূপনারায়ণ নদী কোন দুটি নদীর মিলনে সৃষ্টি হয়েছে? রূপনারায়ণ নদী কোন দুটি নদীর মিলনে সৃষ্টি হয়েছে? অপশন বি, দ্বারকেশ্বর এবং শিলাবতী নদী। এখানে খুব স্পেসিফিক কোশ্চেনগুলোকেই বেছে নেওয়া হয়েছে, কারণ প্রশ্ন তো অনেক হতে পারে, প্রশ্নের তো সমুদ্রের শেষ নেই। কাজেই ছোট্ট ছোট্ট যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আশা করছি যে ক্লাস 8 থেকে একেবারে সুপারভাইজার কিংবা সেক্রেটারি পদের জন্য একেবারে অ্যাপ্লিকেবল, প্রত্যেকটি কোশ্চেনকে আমি এখানে পিক করার চেষ্টা করেছি, তোমরা দেখো। 11 নম্বর কোশ্চেনটি রয়েছে, সুন্দরবনের আতঙ্ক নামে পরিচিত কোন নদী? সুন্দরবনের আতঙ্ক নামে পরিচিত অপশন এ, মাতলা নদী। এবার মাতলা নদী সম্পর্কে ইনফরমেশন রয়েছে। এবার 12 নম্বর কোশ্চেনটি রয়েছে, পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান নদী
অপশন বি সি ভাগীরথী হুগলি, যাকে অনেকে গঙ্গা নামেও ডেকে থাকে। এক্সট্রা ইনফরমেশন রয়েছে, তোমরা দেখতে পারো। তারপরে 13 নম্বর কোশ্চেনটি রয়েছে, ফারাক্কা ব্যারেজ কোন নদীর ওপর নির্মিত? ফারাক্কা ব্যারেজ অপশন বি গঙ্গা নদীর ওপরে নির্মিত। ফারাক্কা ব্যারেজ কোন জেলায় অবস্থিত সেটিও রয়েছে। ফারাক্কা জেলা কবে নির্মাণ করা হয়েছে সেটিও রয়েছে। ঠিক আছে, কেন নির্মাণ করা হয়েছে এই জিনিসগুলো দেখে নেবে। আমি পড়ছি না, পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে পেয়ারা সবচেয়ে বেশি বিখ্যাত? পেয়ারা বিখ্যাত অপশন বি বারুইপুরে। এবার বারুইপুর সম্পর্কে কিছু ইনফরমেশন রয়েছে, দেখে নিতে পারো চাইলে। এরপরে 2025-26 সালে পশ্চিমবঙ্গের বাজেটে কয়টি নতুন জেলা গঠনের ঘোষণা করা হয়েছে? এটা আমি কমেন্ট বক্সের জন্য রেখে দিলাম, তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করো। এবার একটি জিআই ট্যাগ থেকে কোশ্চেন রয়েছে, কালো নুনিয়া চাল পশ্চিমবঙ্গের কোথায় বিখ্যাত? কালো নুনিয়া চাল পশ্চিমবঙ্গের অপশন এ কোচবিহার জেলায় বিখ্যাত। এখানে যদি জলপাইগুড়ি থাকতো তাহলে অবশ্যই জলপাইগুড়ি করবে, কিন্তু কোচবিহার থাকলে কোচবিহারকেই উত্তর দেবে। কালো নুনিয়া চাল সম্পর্কে কিছু দেওয়া রয়েছে। তারপরে 17 নম্বর কোশ্চেনটি রয়েছে, বালুচরী শাড়ি পশ্চিমবঙ্গের কোথায় বিখ্যাত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বালুচরী শাড়ি পশ্চিমবঙ্গের কোথায় বিখ্যাত? অপশন বি বিষ্ণুপুর অর্থাৎ বাঁকুড়াতে। এবার 18 নম্বর কোশ্চেনটি রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় রেশম চাষ সবচেয়ে বেশি হয়? পশ্চিমবঙ্গের কোন জেলায় রেশম চাষ সবচেয়ে বেশি হয়? সেটি হচ্ছে মুর্শিদাবাদ। রেশম চাষকে বলা হয় সেরিকালচার, এই জিনিসটাও মাথায় রাখবে। ঠিক আছে, এটা ওয়ান ওয়ার্ডে দিয়ে থাকে ইংরেজিতে। 19 নম্বর কোশ্চেনটি রয়েছে, শান্তিপুর ও ফুলিয়া তাঁতশিল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটি অবস্থিত অপশন এ নদিয়া জেলায়। এবার পাঁচেত পাহাড় বা পাঞ্চেত পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটি পাঞ্চেত পাহাড় অবস্থিত পুরুলিয়া জেলায়। এখানে আমরা 20 পর্যন্ত করলাম, তারপরে আমরা 21 থেকে শুরু করব। 21 নম্বর কোশ্চেনটি রয়েছে, বিহারীনাথ পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বিহারীনাথ পাহাড় এই পাহাড়টা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতে অবস্থিত। অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের অপশন বি পুরুলিয়া জেলাতে অবস্থিত। আমি এর আগে বাংলা বিষয়ের ওপরে অনেক ভিডিও করেছি, ইংরেজির ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ওপরে ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। যদি ভালো লাগে লাইক করতে পারো, আর যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করতে পারো। তারপরে 23 নম্বর কোশ্চেনটি রয়েছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি জনসংখ্যার উপজাতি কোনটি? অর্থাৎ পশ্চিমবঙ্গে কোন উপজাতির মানুষেরা সবথেকে বেশি বসবাস করে? এটির উত্তর হবে অপশন বি সাঁওতাল উপজাতির মানুষেরা। তো আরও একটি প্রশ্ন আমি কমেন্টে রাখছি, সেটি হচ্ছে টোটো উপজাতি। টোটো উপজাতি পশ্চিমবঙ্গের কোন জেলায় বসবাস করে? দুটা প্রশ্ন আমি দিলাম কমেন্টের জন্য, অবশ্যই আশা রাখছি তোমরা যারা জানো কমেন্ট করবে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ অপশন এ সান্দাকফু। এই প্রশ্নগুলো অনেকের কাছে অনেক বেশি সহজ মনে হতে পারে, কিন্তু বাস্তব এটাই যে প্রশ্ন সহজ কঠিন মিলিয়েই আসবে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি কয়লা পাওয়া যায়? সেটি হচ্ছে অপশন বি পশ্চিম বর্ধমান জেলায়। অবশ্যই পূর্ব বর্ধমান নাকি পশ্চিম বর্ধমান মাথায় যেন তোমাদের একেবারে পশ্চিম বর্ধমানটাই থাকে। ঠিক আছে, অনেকে বর্ধমানটা জানে কিন্তু গুলিয়ে যায়, আদতে পশ্চিম বর্ধমান ছিল না পূর্ব বর্ধমান ছিল, তো মাথায় রাখবে। তারপরে 26 নম্বর কোশ্চেনটি রয়েছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণ স্থান যা চিকেন স্নেক নামে পরিচিত, তার নাম কি? তার নাম অপশন বি শিলিগুড়ি করিডর। এই যে স্পেসিফিক জায়গাটা, এটা উত্তর দিনাজপুরের চোপড়ার এলাকাটাকে ধরা হয়। ঠিক আছে, তারপরে 27 নম্বর কোশ্চেনটি রয়েছে, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সর্বাধিক সাক্ষরতার হার কোন জেলায়?
সর্বাধিক সাক্ষরতার হার কোন জেলায়? সেটি হচ্ছে অপশন ডি, পূর্ব মেদিনীপুর জেলায় সবথেকে বেশি সাক্ষর মানুষ রয়েছে। যদিও এখন বর্তমানে সেন্সাসের কাজ চলছে, নতুন রিপোর্ট আসলে অবশ্যই হয়তো কিছু পরিবর্তন হবে। 2011 সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সর্বনিম্ন স্বাক্ষর যুক্ত জেলা কোনটি? সর্বনিম্ন স্বাক্ষরযুক্ত জেলা হচ্ছে উত্তর দিনাজপুর। তার পরের কোশ্চেনটি রয়েছে 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সর্বাধিক জনসংখ্যার জেলা কোনটি? পশ্চিমবঙ্গের সর্বাধিক জনসংখ্যার জেলাটা হচ্ছে অপশন এ, উত্তর চব্বিশ পরগনা জেলা। তারপরে 30 নম্বর কোশ্চেনটি রয়েছে 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনসংখ্যার জেলা কোনটি? সর্বনিম্ন জনসংখ্যার জেলা অপশন এ, দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর সেই সময় ছিল। 2011 সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের গড় সাক্ষরতার হার কত ছিল? পশ্চিমবঙ্গের গড় সাক্ষরতার হার ছিল অপশন সি, 77.08%। তারপরে তরাই শব্দের অর্থ কী? তরাই শব্দের অর্থ অপশন বি, জলাভূমি বা স্যাঁতস্যাঁতে ভূমি। ডুয়ার্স শব্দের অর্থ কী? ডুয়ার্স শব্দের অর্থ দরজা বা প্রবেশদ্বার। অনেকেই ভিডিও দেখে, ভিউ অনেকটাই কম হয়, কিন্তু অনেকেও সেই কমের মধ্যেও অনেকেই ভিডিওটা দেখেও কোনো লাইক, কোনো কমেন্ট না করে চলে যায়। তো আমার একটাই অনুরোধ যে তোমাদের যদি ভিডিওটা ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দাও, কিছু তো রেসপন্স করো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতটা অ্যাক্টিভ রয়েছো আমার ভিডিওর প্রতি বা এই প্রশ্নগুলোর প্রতি। 34 নম্বর কোশ্চেনটি রয়েছে তিস্তা নদীর পূর্ব দিকে অবস্থিত অঞ্চলটির ভৌগোলিক নাম কি? এটি হচ্ছে ডুয়ার্স। 35 নম্বর কোশ্চেনটি রয়েছে তিস্তা নদীর পশ্চিম দিকের অবস্থিত ভৌগোলিক অঞ্চলটির নাম কি? পশ্চিম দিকের অঞ্চলটির নাম তরাই, পূর্ব দিকের অঞ্চলটির নাম ডুয়ার্স। 36 নম্বর কোশ্চেনটি রয়েছে, এর আগেই বলেছিলাম যে এই কোশ্চেনে টোটাল আমরা 35টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, তো আমরা শেষ করে ফেলেছি 35টি কোশ্চেন। তো শেষ পর্যন্ত তুমি থাকলে অবশ্যই তোমাকে অনেক ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও আসবে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর যদি নাও সাবস্ক্রাইব করতে চাও অবশ্যই লাইক বা ডিসলাইক কিংবা কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ সকলকে।